এই দেখেন ভাইসব, এই গাছটা কয়টা বছর ধইরা এই মাটিতেই দাঁড়াইয়া আসিল। রোদে পুড়লে ছায়া দিছে, বৃষ্টি আইলে পানি ধইরা রাখছে, আর বাতাসে দুলে দুলে আমাগো নিঃশ্বাস দিছে। কিন্তু আজ করাতের আওয়াজে সব থামাইয়া দেওয়া হইতাছে। এক কোপ, দুই কোপ, আর গাছটা চুপচাপ সহ্য করতাছে, কিছু কইতে পারতাছে না। অনেকেই ভাবে, আর রে ভাই, একটা গাছ কাইট্টা ফেললেই বা কি এমন হইব। কিন্তু এই একটা গাছই আসিল এই এলাকার বাতাসের ফুসফুস। এই গাছটাতেই পাখির বাসা আসিল। সকাল হইলে চড়ুইডা ডাক দিত। গাছ পড়ার লগে লগে পাখির ঘর গেল, বাচ্চাগুলার আশ্রয়ও শেষ। গাছ নাই মানে মাটিটা আর শক্ত থাকে না। বৃষ্টি আইলে সব ধুইয়া নিয়া যায়, আর বৃষ্টি না আইলে মাটিটা ফাটে চৌচির। আজ আমরা নিজের সুবিধার লাইগা গাছ কাইট্টা ফেলতাছি। কাল আমাগো পোলাপান প্রশ্ন করব, আব্বা আগের মতো ছায়াটা কই গেল? উন্নয়ন দরকার মানি, কিন্তু গাছ ছাড়া উন্নয়ন হইলে সেটা উন্নয়ন না, সেটা ধীরে ধীরে নিজেকে শেষ কইরা ফেলা। তাই ভাইসব, অপ্রয়োজনে গাছ কাটবেন না। একটা গাছ কাটলে অন্তত 10টা গাছ লাগান। আজ গাছ বাঁচাইলে কাল আমরাই বাঁচুম। গাছ বাঁচলে মানুষ বাঁচে, মানুষ বাঁচলে দেশ বাঁচে। দর্শকদের উদ্দেশ্যে ভাইসব, এই কথাটা যদি মনে লাগে তাইলে একটা লাইক দিয়েন, মনের কথা কমেন্টে কইয়েন, আর সবারে জানাইতে শেয়ার কইরা দিয়েন। আর ভিডিওটা যদি ফেসবুক থাইকা দেখেন তাইলে পেজটা ফলো কইরেন, আর যদি ইউটিউব থাইকা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশে থাকেন। ধন্যবাদ সবাইরে। গাছ বাঁচান, জীবন বাঁচান।